কিন্তু বারবার রান্নার মধ্যে নাক গলালে আমি রান্নাটা করব কিভাবে শুনি? এসব কি বলছিস বলতো? তোর কি মাথা ঠিক আছে না গেছে? তুমি যতই যাই বলো শ্যামলী, আমার কিন্তু ভীষণ চিন্তা হচ্ছে। গ্রামের মধ্যে মানুষজন এমনিতেই ভীষণ কষ্টে থাকে, তারা কি আর টাকা খরচ করে খেতে আসবে? কিরে নিমাই, সকাল সকাল মুখটা এমন শুকনো করে বসে আছিস কেন রে? কিছু হয়েছে? আর বলো না গো খুড়ো, বর্ষা তো শুরুই হয়ে গেল। বাইরে এই যে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, এখন কাজকর্ম সব বন্ধ হয়ে যাবে। এরপর কিভাবে সংসার চলবে সেটাই ভাবছি। তা তো বটেই। তা তোর তো বেশ ভালোই চলে বলে জানি, তুই এত চিন্তা করছিস কেন বলতো? আর ভালো, দিন আনি দিন খাই, এতে ভালো দেখলে কই গো খুড়ো? তাছাড়া রোজ মাঠে ঘাটে কাজ করে যা পাই তা দিয়েই সংসার চলে। এখন বৃষ্টি শুরু হলে কাজ পাবো কোথায়? তা তুই ঠিকই বলেছিস, কিন্তু কাজ না থাকলে যে বসে থাকতে হবে এমনও তো কোনো কথা নেই। মানে তুমি ঠিক কি বলতে চাইছো বলো তো খুড়ো? তেমন কিছু না, আমি শুধু তোকে বলছি, মাঠে কাজ করা ছাড়া এই জগৎ সংসারে কি আর করার মতো কোনো কাজ নেই? তা অবশ্য আছে, কিন্তু কি কাজ করব? আছে রে আছে, অনেক কাজ আছে। খুড়ো তাহলে তুমিই বলো, এই বর্ষায় কি করব? আমার মাথায় তো কিছুই আসছে না। আমি বলি কি নিমাই, তুই একটা হোটেল দে। হোটেল? আমি হোটেল দেব? তুমি এইসব কি বলছো গো খুড়ো? হ্যাঁ, তুই কিন্তু চাইলেই দিতে পারিস, এখন বাকিটা তোর উপর। ঠিক আছে খুড়ো, আমি একটু ভেবে দেখি। হ্যাঁ রে নিমাই, এই বৃষ্টির মধ্যে এখানটায় ডেকে পাঠালি যে, কোনো জরুরি কথা বলবি নাকি? হ্যাঁ রে, তোকে একটা জরুরি কথা বলবো বলে ডেকেছি, সেটা বলছি। তার আগে দেখ এখানটায় কি সুন্দর ছোট্ট মাছ, মাছগুলো দেখেই কেমন লোভ লাগছে। চল দুজনে মিলে মাছগুলো ধরে ফেলি। এসব কি বলছিস বলতো? তোর কি মাথা ঠিক আছে না গেছে? এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে এখন মাছ ধরবো? তুই রাগ করিস না, আসলে হয়েছে কি, সকালে নগেন খুড়োর দোকানে গিয়েছিলাম, তো খুড়ো আমাকে একটা বুদ্ধি দিয়েছে, সেটা নিয়েই তোর সাথে একটু আলোচনা করতাম আর কি। বুদ্ধি? খুড়ো আবার তোকে কি বুদ্ধি দিল? বর্ষা তো মোটামুটি শুরু হয়ে গিয়েছে, এর মধ্যে তেমন কাজ বাজ হবে না, এই নিয়ে খানিকটা দুশ্চিন্তায় ছিলাম। তখন খুড়ো বলল, অন্যের জমিতে আর কত কাজ করবি, এবার নিজে কিছু কর, অন্তত একটা হোটেল তো দিতে পারিস। হোটেল? কিন্তু তুই একা একা হোটেল চালাবি কি করে? আর হোটেল করতে গেলে তো অনেক টাকার প্রয়োজন। আমিও প্রথমে সেটাই ভাবছিলাম, কিন্তু পরে চিন্তা করে দেখলাম কথাটা মন্দ না। বৃষ্টির দিনে মানুষ গরম গরম খাবার খেতে চাইবে। বেশ, তাহলে আর দেরি কেন, শুরু করে দে। সে না হয় দিলাম, কিন্তু কিসের হোটেল দেব সেটাই তো মাথায় আসছে না। ভাতের হোটেল দে। ভাত তো সবাই রান্না করে, আমাদের হোটেলে আলাদা কি থাকবে যা মানুষকে খেতে আসতে বাধ্য করবে সেটা বল। চুনো মাছের চচ্চড়ি আর ভাতের হোটেল। সব হোটেলেই তো এইসব থাকে, আমাদের এমন কিছু রাখতে হবে যেটা বৃষ্টির দিনে মানুষ খেতে চাইবে। খিচুড়ি? খিচুড়ি করলে কেমন হয়? বৃষ্টির দিনে এটা কিন্তু বেশ জমবে। কথাটা খুব একটা মন্দ বলিসনি, তবে বিষয়টা নিয়ে আর একটু চিন্তা করে দেখি। ঠিক আছে। কি রে মা, মুখটা এমন শুকনো করে বসে আছিস কেন? কি হয়েছে রে? তোর মায়ের শরীরটা কি আরো খারাপ করেছে? কি করব বলো পিসি, বাবা মারা যাওয়ার পর সংসারটা একেবারে আমার ঘাড়ে এসে পড়েছে। ঘরে আবার বুড়ো মা, তার ওষুধপত্র, খাওয়া দাওয়া সব কিছুর চিন্তা আমাকেই করতে হয়। তার উপর আবার হাতে কোনো কাজও নেই, এই নিয়ে ভীষণ চিন্তায় আছি। এত চিন্তা করার কি আছে রে মা? তুই তো বেশ ভালো রান্না জানিস, তা সেই রান্নার কাজ করলেও তো কিছু টাকা রোজগার করতে পারিস। সে তো জানি পিসি, এই রান্না নিয়ে সংসার চালানোর স্বপ্নও দেখেছি, কিন্তু এই গ্রামগঞ্জে মেয়ে মানুষের রান্নার হাত ভালো হলেও সেটা দিয়ে কি হবে বলো তো? কথাটা অবশ্য মন্দ বলিসনি, তবে কি জানিস তো মা, মানুষজন নানা কথা বলবেই, সেসবে কান দিলে জীবন চলবে না। তাহলে কি করব গো পিসি?
আমি বললি কি, তুই এভাবে হাত পা গুটিয়ে বসে থাকিস না, চারদিকে চোখ কান খোলা রাখ, লোকজনের সাথে কথা বল, দেখবি দেখবি ঠিক একটা ব্যবস্থা হয়ে গেছে। তুমি একদম ঠিক বলেছো গো পিসি, সত্যি এভাবে আর বসে থাকলে চলবে না যে। এত চিন্তা করিস না শ্যামলী, দেখবি বিধাতা তোর জন্য ঠিক কোনো না কোনো পথ খুলে দিয়েছেন। তাই যেন হয় গো পিসি। পুরো আমি তোমার বিষয়টা নিয়ে অনেক ভাবলাম বুঝলে, আর অনেকবার ভেবে দেখলাম তুমি যা বলেছো ঠিকই বলেছো, তাই ভাবছি একটা খিচুড়ির হোটেল দেব। বাহ, বেশ ভালো। তবে নিমাই, হোটেলে শুধু খিচুড়ি রাখলে লোকজন খাবে তো? সেটাই তো সমস্যা, খিচুড়ির সাথে আর কি রাখলে ভালো হবে বুঝতে পারছি না। মাছ রাখ, গরম খিচুড়ির সাথে মাছ ভাজা বেশ জমে যাবে। বা মাংস কষাও রাখতে পারিস। কি বলো, মাছ মাংস রাখবো? তোমরা কিছু মনে না করলে আমি একটা কথা বলি। বল মা, কি বলবি বল, এতে আবার কিছু মনে করার কি আছে? গ্রামের সবাই তো আমিষ খায় না, অনেকেই নিরামিষ খায়। তোমরা যদি শুধু মাছ মাংস রাখো, তাহলে তাদের অনেকেই তোমাদের দোকানে আসবে না। হ্যাঁ, কথাটা ঠিক বলেছো, খদ্দের কমে গেলে তো ব্যবসা নষ্ট হয়ে যাবে। তার বদলে খিচুড়ির সাথে 5 রকম ভর্তা রাখলে কেমন হয়? 5 রকম ভর্তা? হ্যাঁ হ্যাঁ, আলু ভর্তা, বেগুন ভর্তা, ডাল ভর্তা, টমেটো ভর্তা আর কাঁচামরিচ পেঁয়াজের ভর্তা। বাহ, বুদ্ধিটা কিন্তু বেশ ভালো। আমারও পছন্দ হয়েছে। বর্ষার দিনে গরম গরম খিচুড়ি আর 5 রকম ভর্তা, ব্যাপারটা বেশ জমে যাবে কিন্তু। তবে সব ঠিক হলেও আরও একটা সমস্যা আছে। আবার কি সমস্যা হলো রে নিমাই? আমি ভাবছি এই এত আর রান্নাটাই বা কে করবে? খিচুড়ি, 5 রকমের ভর্তা, এত কিছু তো আমি বা বলাই পারবো না। তুমি চাইলে রান্নার দায়িত্বটা আমি নিতে পারি। তুমি সত্যি তুমি করবে? হ্যাঁ হ্যাঁ, রান্না আমি ভালোই পারি। কাজটা যদি আমাকে দাও, মন দিয়ে করব। আর আশা করছি আমার রান্না খেয়ে তোমার খদ্দেররাও খুশি হবে। তাহলে তো ভালোই হলো। তুমি, আমি আর বলাই 3 জন মিলে কাল থেকে কাজে লেগে পড়ি, কি বলো? হ্যাঁ হ্যাঁ, একদম। কিন্তু নিমাই, দোকানখানা কোথায় করবি কিছু ভেবেছিস? না গো খুড়ো, এখনো কিছু ভাবতে পারিনি। তবে মা বলছিল খালপাড়ে আমাদের একটুকু জমি আছে, আপাতত ওখানেই বেড়া দিয়ে একটা ঘর বানাতে। বেশ, তবে তাই কর। ঘরটা কিন্তু খারাপ হয়নি, তুমি কি বলো শ্যামলী? হ্যাঁ, মাত্র 1 সপ্তাহের মধ্যে ঘরটা তৈরি করলো, দেখতে বেশ ভালোই হয়েছে। তবে আমার মনে হচ্ছে বৃষ্টি একটু জোরে নামলেই জল ছিটে ছিটে ঘরের ভেতরে চলে আসবে। প্রথমবারে সবকিছু একদম ঠিকঠাক হয় নাকি? আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তা ঠিক, কিন্তু একটা কথা বলি, এত বড় হোটেল তো খুললাম, লাভ হবে তো? ব্যবসা শুরুর আগেই এমন ঘাবড়ালে কি চলবে বলো তো? আর লাভ নিয়ে না ভেবে প্রথমে কাজটাকে ভালোবাসতে হবে, এরপর দেখবে লাভ এমনি এমনি আসছে। তুমি যতই যাই বলো শ্যামলী, আমার কিন্তু ভীষণ চিন্তা হচ্ছে। গ্রামের মধ্যে মানুষজন এমনিতেই ভীষণ কষ্টে থাকে, তারা কি আর টাকা খরচ করে খেতে আসবে? আচ্ছা, দেখা যাক কি হয়। এখন তুমি যাও, নিমাইয়ের সাথে গিয়ে বাজারটা করে আসো, আমি এদিকটা ঠিক করে নেই। আচ্ছা ঠিক আছে। শ্যামলী, বাজার তো সব করে আনলাম, এবার বলো কি কি তৈরি করবে? আমি তো এখনো সে ব্যাপারে কিছু ঠিক করিনি। চলো দুজনে মিলেই না হয় বিষয়টা ঠিক করে নেই। আমি ভাবছি 5 রকম ভর্তার মধ্যে আলু ভর্তা, বেগুন ভর্তা, শুটকি ভর্তা, সরিষা ভর্তা আর কাঁচামরিচ ভর্তা রাখলে কেমন হয়? শুটকি ভর্তা? কিন্তু তুমি এখানে শুটকি ভর্তা রাখবে কেন? এটাও তো আমিষের মধ্যে পড়ছে। তার বদলে ডাল ভর্তা বা শাক ভর্তা রাখলে সবাই খেতে পারবে। কিন্তু শুটকি ভর্তার গন্ধেই তো মানুষের জিভে জল আসবে। গন্ধে তোমার জিভে জল আসতে পারে, কিন্তু খদ্দরের পছন্দটাও তো দেখতে হবে নাকি? আচ্ছা, তাহলে শুটকি ভর্তা বদলে কাঁচা কলা ভর্তা রাখি। কাঁচা কলার ভর্তা আবার কে খাবে? শাক ভর্তা রাখাই ভালো। কিন্তু শাক ভর্তা তো খিচুড়ির সাথে তেমন একটা জমবে না। তুমি রান্না করবে নাকি আমি?
রান্নাটা যখন আমি করব তখন এটাও না হয় আমার উপরে ছেড়ে দাও। রান্না তুমি করবে ঠিকই, কিন্তু হোটেলটা তো আমার। হোটেল তোমার হতে পারে, কিন্তু রান্নাটা যখন আমি করব তখন কোন ভর্তা করলে ভালো হবে সেটা আমাকেই ঠিক করতে দিতে হবে। তুমি এমন করে কথা বলছো কেন শ্যামলী? আমি তো শুধু আমার মতামত তোমাকে জানিয়েছি। মতামত দিতে তো কোনো সমস্যা নেই, কিন্তু বারবার রান্নার মধ্যে নাক গলালে আমি রান্নাটা করব কিভাবে শুনি? আমি যখন রান্না করব তখন এই বিষয়টাও আমার উপর ছেড়ে দাও না। ঠিক আছে, তোমার যা খুশি করো। কিরে নিমাই, দোকানে কাজকর্ম কদ্দূর এগোলো? কাজ তো প্রায় শেষ গো খুড়ো। বেঞ্চগুলো বসানো হয়েছে, চুলাও ঠিকঠাক করা হয়েছে। আজ শুধু রান্নার জিনিসপত্রগুলো গুছিয়ে নিলেই কাল থেকে দোকান খুলে দেব। বাহ, দোকানটাও দেখতে কিন্তু বেশ হয়েছে। ছোট হলেও একেবারে হোটেলের মতো লাগছে। আমারও তাই মনে হচ্ছে, তবে খদ্দের আসবে কিনা সেটাই চিন্তার। প্রথম দিনেই ভিড়ের আশা করিস না, তবে খাবারের দিকটা কিন্তু ভালোভাবে নজর রাখবি। খাবার ভালো হলে লোকের মুখে মুখেই তোর হোটেলের খবর ছড়াবে। শ্যামলিও বলেছে রান্না নিয়ে আমাকে চিন্তা করতে হবে না। ও নাকি এমন খিচুড়ি আর ভর্তা রান্না করবে, একবার খেলে মানুষ আবার আসবেই। তাহলে তো চিন্তার কিছু নেই। কিন্তু একটা কথা ঠিক করেছি, হোটেলে শুধু খাওয়ালেই হবে না, পরিষ্কার পরিচ্ছন্নতাও রাখতে হবে। মানুষ যেন খেয়ে মনে করে টাকাটা ঠিক জায়গায় খরচ করেছে। একদম একদম। আর শোন, দামটাও কিন্তু সবার সাধ্যের মধ্যে রাখিস। সেটাই করব খুড়ো। তাহলে কাল থেকেই শুরু করে দে। হ্যাঁ খুড়ো, দেখি এই বৃষ্টির দিনে আমাদের খিচুড়ি আর ভর্তা কত জমে। শ্যামলী, তোর খিচুড়ির ঘ্রাণ তো বেশ সুন্দর বেরোচ্ছে রে। আশীর্বাদ করো পিসি, রান্নাটা যেন ভালো হয়। সব কিছু ঠিকঠাক হলেই তো দোকানটাও জমে যাবে। কিন্তু তোর মুখটা এমন ভার হয়ে আছে কেন? ওই নিমাইয়ের উপর একটু রাগ হয়েছিল পিসি। রান্না নিয়ে বারবার নিজের মত দিচ্ছিল, আবার বলছিল এটা নাকি তার হোটেল, সে যা বলবে তাই হবে। আমি যেন কিছুই না। জানো পিসি, আমার না তখন মনে হচ্ছিল আমি এই হোটেলের শুধুমাত্র একজন রান্নার কাজের লোক। আরে ধুর, নিমাই তোকে কখনোই এমন চোখে দেখে না। নিশ্চয়ই তোর কোথাও একটা ভুল হচ্ছে। পিসি, নিমাই যে শ্যামলীকে কষ্ট দেওয়ার জন্য কিছু বলেনি, সেটা আপনি শ্যামলীকে একটু বুঝিয়ে বলুন তো। সে যে আমাকে কষ্ট দেওয়ার জন্য কিছু বলেনি সেটা আমি জানি, কিন্তু রান্নার ব্যাপারে এত কথা বলছিল যেটা আমার ভালো লাগছিল না। কিন্তু শ্যামলী, তুমি নিমাইকে ভুল বুঝেছো। নিমাই সর্বদা রান্না আর তুমি দুজনের কথাই মাথায় রাখে বেশি। এই দেখো না, কাল বাজার থেকে বাজারের সবচেয়ে ভালো চাল, ডাল, বেগুন, আলু, টমেটো কিনেছে। সে বারবার বলেছে শ্যামলী যদি ভালো জিনিস পায় তবে ওর রান্নার স্বাদটাই দ্বিগুণ হবে। দেখলি মা, বলছিলাম না নিমাই তোকে কষ্ট দেওয়ার জন্য কিছু বলেনি। উল্টো তোর রান্না যেন সবার থেকে ভালো হয় সেই চিন্তাই করছে। তাহলে আমি বোধহয় নিমাইয়ের উপর একটু বেশি রেগে গিয়েছিলাম। তুই যদি তোর ভুল বুঝতে পারিস তবে নিমাইয়ের কাছে গিয়ে তোর সেই ভুলটা স্বীকার কর, এতেই ভালো হবে। তুমি ঠিক বলেছো পিসি, নিমাইয়ের কাছে আমার ক্ষমা চাইতেই হবে। তাহলে আজ খিচুড়িতে আমার জন্য একটু বেশি ভর্তা রেখো, আমি নিমাইয়ের কাছে তোমার হয়ে সুপারিশ করে দেব। ঠিক আছে ঠিক আছে, তাই হবে। বলছিলাম যে সেদিন তোমাকে আমি একটু বেশি কথা বলে ফেলেছিলাম, যেটা করা আমার মোটেও উচিত হয়নি। আমার ব্যবহারের জন্য তুমি আমাকে মাফ করে দিও। আরে ওই কথা নিয়ে এখনো মন খারাপ করে আছো কেন? এসব ভুলে যাও না। আর তাছাড়া সেদিন আমারও এত বেশি কথা বলা উচিত হয়নি। তুমি ঠিক বলেছিলে, রান্নাটা আমার থেকে তুমি ভালো বুঝো। তুমি যে সেদিন আমার রান্না নিয়ে খারাপ কিছু বলনি সেটা এখন বুঝতে পেরেছি, তাই নিজের প্রতি ভীষণ রাগ লাগছে। দয়া করে তুমি আমায় ক্ষমা করো নিমাই। আরে হয়েছে হয়েছে, আর শোনো,
সর্বদা এই কথাটা মাথায় রাখবে। আমি কখনো তোমার খারাপ চাই না, উল্টো চাই তোমার রান্নার জন্যই যেন আমাদের দোকানটা পরিচিত হয়, যেন দূর দূরান্তে পৌঁছে যায় তোমার রান্নার প্রশংসা। কিন্তু তুমি তো এসব বুঝবে না। মাথা ভর্তি এত রাগ থাকলে বুঝবেই বা কি করে বলো? এসব বলে আমাকে আর লজ্জা দিও না তো, আমি সত্যি ভীষণ লজ্জিত। হয়েছে হয়েছে, এখন আর লজ্জা পেতে হবে না। যাও, রান্না বান্না সব শেষ করো, ওদের এলো বলে। ঠিক আছে। আরে বাহ, দিন দিন তোর দোকান দেখছি বেশ জমে যাচ্ছে রে নিমাই। তোকে বলেছিলাম না, বর্ষার দিনে খিচুড়ির দোকান খুললে লোকজন আসবেই আসবে। এই সব কিছুই সম্ভব হয়েছে তোমার জন্য খুড়ো। আজ যদি তুমি পাশে না থাকতে, পদে পদে আমায় সবটা বুঝিয়ে না দিতে, তবে এর কিছুই সম্ভব হতো না। আরে না, এসব সম্ভব হয়েছে তোদের সকলের পরিশ্রমে। হ্যাঁ খুড়ো, কিন্তু এত লোক যে আমাদের খাবার পছন্দ করবে, কয়েকদিনের মধ্যেই দোকানটা এমন জমে যাবে, সেটা যে আমি ভাবতেও পারিনি। আসল কৃতিত্ব কিন্তু শ্যামলীর। ওর রান্নার জন্যই মানুষ একবার খেয়ে আবার এসেছে। ঠিক বলেছ খুড়ো, আমি শুধু দোকানটা বানিয়েছি, আসল প্রাণ দিয়েছে তো শ্যামলী। বৃষ্টি যত বাড়ছে, খদ্দেরও তত বাড়ছে। এখন বুঝতে পারছি, কাজ না থাকার চিন্তায় ঘরে বসে না থেকে একটু চেষ্টা আর পরিশ্রম করলেই পথ বের হয়। কি গো, তোমরা দুজন মিলে আবার আমার নামে কি আলোচনা করছো শুনি? ওই খুড়োর কাছে তোমার নামে একটু নালিশ করছিলাম। নালিশ? আমার নামে নালিশ কেন? আমি আবার কি করলাম? আরে না রে মা, নালিশ না, নিমাই তোর নামে উল্টো প্রশংসা করছিল। এখন এসব প্রশংসা করে লাভ নেই, কাজ করতে হবে। শোনো নিমাই, খিচুড়ির হাঁড়ি কিন্তু আবার উনুনে চড়াতে হবে। চলো চলো, আমার হাতে হাতে কাজ করবে, চলো। ইরে নিমাই, হোটেলের মালিক তো তোর থেকে দেখছি শ্যামলীকে বেশি লাগছে। সে আজ বাদে কাল, সেই তো হবে। তাহলে আর দেরি কিসের রে? যেটা কাল হবে সেটা আজই সেরে ফেল। হবে গো খুড়ো, সবই হবে। তোমরা কি নিয়ে আলোচনা করছো বলো তো? আমি তো তোমাদের কথার কিছুই বুঝতে পারছি না। তোমাকে এত কিছু বুঝতে হবে না, চলো কাজে চলো। আচ্ছা, তোমরা কি বলতে পারবে খিচুড়ির সাথে 5 রকম ভর্তা রাখার বুদ্ধিটা কার ছিল? উত্তরটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। এরকম মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকো।